চলে এসেছি আমার আদরের আর স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। এসএন একাডেমির তরফ থেকে যা যা সাজেশনস আপলোড হয় বা হতো বা হয়েছে, প্রত্যেক সাজেশনসের উপর তোমাদের যে ভরসা আমি পেয়েছি, সেই ভরসাটাকে আমাকে কায়েম রাখতে হবে। আজকে যে ভিডিওটা আপলোড করলাম, এই ভিডিওটা আপলোড করার পেছনে অনেক যুক্তিসঙ্গত কারণ আছে। দেখো, কিছু স্টুডেন্টস কিন্তু ইউটিউব দেখে পড়াশোনা করে, কিছু স্টুডেন্টস হয়তো টিউশন নিচ্ছে, কিছু স্টুডেন্টস শুধু মেন সাবজেক্টগুলো টিউশন নেয়, কম্পালসারিগুলো হয়তো বই কিনে নিয়েছে, কিছু স্টুডেন্ট কম্পালসারিরও বই নেয়, ইউটিউব থেকে পড়াশোনা করে করছে। তো নানান রকমের স্টুডেন্টস কিন্তু রয়েছে। প্রত্যেক রকমের স্টুডেন্টের উপর ভরসা করে কিন্তু আমি মনোবৃত্তি তৈরি করি যে আমি যদি এই ভিডিওটা ছাড়ি, তাহলে এই ভিডিওটা ছাড়লে এই সমস্ত স্টুডেন্টসদের উপকার হবে, এরকম ছাড়লে এদের উপকার হবে। সবার কথা ভেবে কিন্তু আমাকে ভিডিও আপলোড করতে হয়, তাই না? তো এবার কথা হচ্ছে, আজকে যে তোমরা ক্লিক করেছো, থাম্বনেল দেখে তোমরা এই ভিডিওটা ক্লিক করেছো, দেখো থাম্বনেল দেখে তোমরা ক্লিক করে অ্যাকচুয়ালি এরকম নয়। এসএন একাডেমির কোনো সাজেশনস বা কোনো রকম ভিডিও আপলোড হওয়া সত্ত্বে তোমরা ক্লিক করো, আর এই ক্লিকটার মধ্যে আমি ভালোবাসা লক্ষ্য করি। তোমাদের এই ভালোবাসাটাকে কি করে ব্যর্থ হতে দিই? আজকে আমি তোমাদের যুক্তিসঙ্গত যে কথাগুলো বলবো, যে কেন এবং কোন সাবজেক্ট আমি প্রথমে আপলোড করব, সেটা আজকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো দেখে নি আজকের ভিডিওতে কি যুক্তিসঙ্গত সেই কারণ যেখানে আমি এই সমস্ত ভিডিওগুলো আগে আপলোড করব। চলো। তোমাদের যে সামনে পরীক্ষা আসছে, সেই পরীক্ষা আসছে অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের সামনে পরীক্ষা আসছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার আর ফিফথ সেমিস্টার। ফিফথ সেমিস্টারের পরীক্ষা সব থেকে আগে হবে, তারপরে থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে, তারপরে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে। এরপরে আসছে আসল কথা, আমি কেন তোমাদের কোন সাবজেক্টের ভিডিওগুলো আগে আপলোড করব। সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে আগে কথা বলিনি, ফার্স্ট সেমিস্টারে কি আছে মেজর মাইনর, থার্ড সেমিস্টারে কি আছে সিসি, আর ফিফথ সেমিস্টারে কি আছে ডিএসই। এই যেগুলো আছে, এই সাবজেক্ট এর ভিডিওগুলো অর্থাৎ এই সাবজেক্টের সাজেশনস কিন্তু আমি প্রথমে আপলোড করব। তোমরা আমার যেসব স্নেহের ছাত্রছাত্রীরা কমেন্ট করছো যে এসইসি বা জিই বা এসইসি 1, এসইসি 3 বা ধরে নাও তোমাদের ইএনভিএস, এই ইসিসি, যতই রকম তোমরা কিন্তু কমেন্ট করছো, আমি বলে দিই একটা কথা, তোমাদের মেজর মাইনর, সিসি এবং ডিএসসি এইগুলো কিন্তু কলেজের বাইরে অর্থাৎ তোমাদের কলেজের বহির্ভূত কোনো কলেজে কিন্তু তোমাদের এক্সাম দিতে যেতে হবে, অর্থাৎ সেন্টারটা বাইরে হবে। তো সেখানে কিন্তু কলেজের হাতে সেটা আর কিছু থাকছে না যে কলেজ থেকে তুমি কোনো সাপোর্ট পাচ্ছ, ওখানে তোমাদের নিজেদের দমে সেই পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতে হবে, তাই না? মানে কারণ বুঝতে পারছো যে আমি কেন মেন সাবজেক্টগুলোর সাজেশনস কেন আগে আপলোড করব? কারণ হচ্ছে এইটাই, আমার প্রত্যেক স্নেহের ছাত্রছাত্রীরা যখন তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, তখন সেই রেজাল্টটা তোমরা দেখবে যে বেশিরভাগ সিসি 1, সিসি 2 বা ডিএসি 1 এই সাবজেক্টগুলোতে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা সাপ্লি পাচ্ছে, ওই মেন সাবজেক্টে সাপ্লি বেশি পাচ্ছে। তার কারণ আশা করছি আর বলতে হবে না। এবং কম্পালসারিতে দেখবে খুব কম সাপ্লি, খুবই কম, ওই চোখে পড়ার মতন দু একটা সাপ্লি। তার কারণটাও আশা করছি বলতে হবে না। দুটো পরীক্ষা বাইরে হচ্ছে, দুটো বা তিনটে পরীক্ষা কলেজে হচ্ছে। কলেজে অর্থাৎ নিজস্ব কলেজ, নিজস্ব কলেজ মানে নিজস্ব টিচার, চেনাশোনা শিক্ষিকা, ম্যাডাম স্যার থাকছেন। তো তাদের কাছ থেকে হয়তো কিছুটা তুমি সাপোর্ট পাচ্ছ। হোম গ্রাউন্ডের মধ্যে অর্থাৎ নিজস্ব হোম সেন্টারে এক্সাম দিচ্ছ, সেখানে ভয় ভীতিটাও কম থাকে। তো ওই জন্য কম্পালসারি সাবজেক্টে ফেল করার চান্সটা কিছুটা কম, কিছুটা বলতে গেলে অনেকটাই কম। বেশিরভাগ তোমরা কিন্তু কম্পালসারি সাবজেক্টে উতরে যাবে। কেন না, মাননীয় শিক্ষক মহাশয় বা শিক্ষিকারা তোমাদেরকে কিন্তু হেল্প কিছুটা হলেও করবে, বা নাও যদি করে, তোমরা কলেজে এক্সাম দিচ্ছ, তাই কলেজে এক্সাম দেওয়ার জন্য কম্পালসারির উপর বিশাল কিছু একটা এফেক্ট পড়ে না, ওটা ঠিকঠাক কিন্তু তোমাদের হয়ে যাবে। কিন্তু এই ঠিকঠাক জিনিসটা যখনই তোমরা মেন সাবজেক্টের জন্য বাইরের সেন্টারে পরীক্ষা দেবে, তখন কিন্তু ওখানে কিচ্ছু ঠিকঠাক হবে না, না ওখানে তোমাদেরকে কেউ চেনে, না তোমরা ওখানকার কোনো স্যারকে চেনো।
না তোমাদের ওটা হোম সেন্টার। তো ওই জন্যে মেন সাবজেক্টের সাজেশন এসএন একাডেমির তরফ থেকে আগে আপলোড করা হবে। যত রকমের মেন সাবজেক্ট আছে, মেজর, মাইনর, ফার্স্ট সেমিস্টারে, থার্ড সেমিস্টারে CC1, CC2 এবং ফিফথ সেমিস্টারে DAC1A এবং DAC2A, এই মেন সাবজেক্টের সাজেশনস আপলোড হওয়ার পর তারপরে তোমাদের কিন্তু কম্পালসারি সাবজেক্টগুলো আপলোড করা হবে। তাই তোমরা অযথা তোমাদের এবং আমার মূল্যবান সময়কে নষ্ট করার কোনো দরকার নেই। তোমরা রিল্যাক্স থাকো, তোমরা যতটা পড়েছো অনেকটাই পড়েছো, চিন্তা নেই। তোমরা শুধু একটুখানি আমাকে সময় দাও। কারণ ফোর্থ সেমিস্টারের সাজেশনস তোমরা দেখেছিলে, আগের সেমিস্টারের কথা বলছি, যারা ফিফথ সেমিস্টার দিয়েছো, তো তোমরা দেখিয়েছো যে কি হারে কমনটা এসেছে। তো সেই কমন আসার কারণটা কি? এমনি এমনি কিন্তু সেটা হয়ে যায় না, তাই না? প্রিভিয়াস ইয়ারকে কোশ্চেন্সকে ঘাটা, নিজস্ব অভিজ্ঞতা, এইগুলোকে সব এক জায়গায় করে নিংড়ে যে রসটা বেরোচ্ছে, রসটা বেরোতে সময় লাগে। তো ওইটুকু সময়টা আমাকে দিতেই হবে। তোমরা ওইটুকু সময় আমাকে দাও, ব্যাস একটু সময় দাও, একটু ধৈর্য ধরো। বেশি ধৈর্য ধরতে হবে না যে বিশাল কিছু দেরি লাগবে, কোনো কিচ্ছু সময় লাগবে না। ধীরে ধীরে এসএন একাডেমি তার মেন সাবজেক্টের সাজেশনস আপলোড করবে এবং আপলোড হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের কিন্তু কম্পালসারি এগুলো আপলোড করা শুরু করবে। আশা করছি এই ভিডিওটার করার পেছনে যুক্তিসম্মত কারণ কি ছিল, যে যখনই আমার ভিডিও আপলোড হচ্ছে কমেন্টে তোমরা কম্পালসারি গুলোর কিন্তু মানে বলছো যে কম্পালসারি গুলো আপলোড করার জন্য কিন্তু তোমরা বলছো। তো আমি লক্ষ্য করলাম যে এখন কম্পালসারি, যেটাতে অধিকতর স্টুডেন্ট ফেল করে না, সাপ্লি পায় না, সেটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে তোমরা। দরকার নেই বেশি মাথা ঘামানোর, তোমরা একটু ঠান্ডা থাকো। তোমরা কম্পালসারি মাথা ঘামাতে গিয়ে তোমরা মেন সাবজেক্ট ভুলে যাচ্ছ, যেটাতে সাপ্লি আসবেই, যেটাতে সাপ্লি কেউ আটকাতে পারবে না তুমি ছাড়া। এবং তুমি কিভাবে আটকাবে? তুমি সাজেশনস একটা করতে থাকো, ভালো একটা সাজেশনস পেলে, যদি তোমার টিউশন একাডেমি বা কিছু না থাকে, বা তুমি ভালো করে পড়লে বা কোনো প্রাইভেটে পড়লে, কোচিং নিলে, ভালো করে পড়লে, তবে সাপ্লি আটকাবে, নচেত কিন্তু সাপ্লিতে তুমি আটকে যাবে। তো ওই জন্যে আশা করছি তোমাদের আর বেশি কিছু বলে কথাটা বাড়াবো না, ভিডিও লং করার দরকার নেই। পরিষ্কার করে বলছি, কালকে যেমন ফিফথ সেমিস্টারে বাংলার 10 নম্বরে আপলোড করেছি, এবার 5 নম্বরে আপলোড হবে। সবকিছুই ধীরে ধীরে হবে। এসএন একাডেমি তার প্রত্যেক স্নেহের আর আদরের ছাত্রছাত্রীদের কাছে একটা অনুরোধ করছে যে তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের মেন সাবজেক্টগুলো আগে আমাকে আপলোড করতে দাও। কারণ মেন সাবজেক্টে আমার এই স্নেহের ছাত্রছাত্রীদের সাপ্লি চলে আসে, তাহলে আমার থেকে মনে হয় না কেউ কষ্ট পাবে। তাই তোমরা একটু ধৈর্য ধরো আমার স্নেহের ছাত্রছাত্রীরা। আশা করছি আজকের ভিডিওতে যেটা বললাম তোমরা বুঝে গেছো। ধৈর্য ধরো, সবকিছু তোমরা সঠিক সময় পেয়ে যাবে। আর আমার একার ওপর তো অনেক কিছু দায়িত্ব রয়েছে, সবার দায়িত্ব, সবার ভরসাকে তো আমাকে জিততে হবে, তাই না? তোমরা একটু ওয়েট করো, সবকিছু তোমরা সময় পেয়ে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। চলো দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো সাজেশনস টাইপ ভিডিও নিয়ে। চলো।